ভালোবাসে না। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। এই সে কৈলাস ভূদন, যার বক্ষ চিরিয়া কত বহিয়াছে ঝর্ণার জল, কত বিকশিত কত পুষ্প ভমর ভমরি করিছে কুঞ্জন, অধুরে ডাকিছে ব্যাঘ্র, ময়ূর ময়ূরী করিছে নৃত্য। ধূপ দিবি গন্ধে মুখরিত আমার এ কৈলাস ভূদন, শিরে জোটা ত্রিলোচন, সর্বাঙ্গে বিভীষণ, সর্পকলে তলে, তাই তো নরলোকের সবাই আমারে ভোলা মহেশ্বর বলে। বিলম্ব কেন দেখি বিলম্ব নেতুলারে, কেন বা বিলম্ব হলো? তা আমি এসেছি পিতা, প্রণাম। আশীর্বাদ করি তোমায়, দীর্ঘায়ু হোক তোমায়। নেতুলা বলুন, এত বিলম্বের কারণ কি তোমায়? আমার সন্তান ধনঞ্জয় খুবই বিরক্ত করে পিতা। তাই বুঝি? তো তোমার ধৌত বসন সকল দেবদেবী পেয়েছে তো? পেয়েছে। আমার বাঘম্বর এই তো কোথায়? আপনার বাগম্বর নেই, আজকে ভালো পরিষ্কার হয়েছে। নেতুলা বলুন, আমার এ বাঘম্বর কে ধৌত করেছে তাই বলো? কেন আমি? নিত্যদিন কাপড় কাচো, হয় কচুরির ফুল, আজ কেন দেখি সূর্য সমতল? আজ অন্যান্য দিন থেকে বেশি আজকে মন দিয়ে গেছেছি। তাই বুঝি? সত্যি করে বলো, আমি কৈলাসপতি স্বয়ং মহাদেব, আমি সত্যি কথা না বললে তোমায় অভিসম্পাদ। ক্ষমা ক্ষমা পিতা, ক্ষমা। ক্ষমা? প্রাণে যখন এতই ভয় যখন, তাহলে মিথ্যের আশ্রয় নাও কেন তুমি? লালসায় পড়ি। লালসা? এমন কোন মানব দেব দেবতার লালসা নেই। তাই বুঝি? হে পিতা, কিসের লালসা তোমায়? ভেবেছি আজকে কিছু মূল্য বেশি পাবো। কেন? কি হয়েছে তোমার? ছেলেটার বিয়ে দিব। ও তাই? বেশ দেব। বলো কি বললে? তোমার বঞ্জি কাপড় কেটেছে? আমার বঞ্জি কেটেছে। তাই বুঝি? এতুলা ভার মর ছলে মোর ঘরে জন্ম তোর, বঞ্জি কোথায় পেলে? তা সত্যি কথা, আপনার ঘরে তো আমার জন্ম, যত সম্পর্ক আপনার থেকে শুরু। তাহলে শোনন কি করে আপনার মানে আমার বঞ্জি হলো? কি করে? চম্পকের শিরোমণি আপনার সেবক তিনি, তাহার কনিষ্ঠ বোমা বেহুলা নাচনি, চাঁদ মেনে আপনার সন্তান নই? হ্যাঁ। তার বধূমা কে হবে? কেন? হ্যাঁ, আমার নাতিনি। আমার বঞ্জি হবে না? হ্যাঁ, তাই বুঝি? তাকে তুমি নিয়ে আসতে পারবে এখানে? আপনি বললেই। তাহলে শোনো তাহলে, বলুন। ওকে নর্তকী সালে নিয়ে গিয়ে নৃত্যের আভরণ করিয়ে তুমি নিয়ে এসো এখানে, দেখি। তাই হবে পিতা, আপনার আদেশ রোধাঞ্চ। আসি। ওরে মা, ওরে মা, বেহুলা তোর কপাল ফুলে গেছে মা, চল আমার পিতা তোকে ডেকেছে, আমি তোরে কৈলাসে নিয়ে যাবো নর্তকী ভেসে সাজিয়ে। চ মা, শীঘ্রে চ। মাসিমা চলো, মাসিমা এসো মা, এসো। ও মাসি ধীরে চলো, দেবতার নগর মাসিয়া। দেখো সম্মুখে ধ্যানস্থ উনি হচ্ছেন
কৈলাসপতি। কিন্তু মাসিমা উনি যে ধ্যান হস্ত, আমি কি করব? তোর নিজের সতীত্বের শক্তিতে তার ধ্যান ভঙ্গ করার চেষ্টা কর। তুমি আমায় আশীর্বাদ করো মাসি। জামা তোর সীমন্তের সিঁদুর যেন ফিরে পা। বেশ তাই হবে মাসি। এসো মা। হে ভোলানা তুমি করো করুণা, হে ভোলানা তুমি করো করুণা, হে ভোলানা তুমি করো করুণা। তুমি ত্রিশূলধারী, তুমি জটাধারী, তুমি অনাথের না। তুমি ত্রিশূলধারী, তুমি জটাধারী, তুমি অনাথের না। আর তোমার কৃপাতে প্রভু বাঁচাও স্বামী প্রাণ, আর তোমার কৃপাতে প্রভু বাঁচাও স্বামী প্রাণ। হে ভোলানা তুমি করো করুণা, হে ভোলানা তুমি করো করুণা, হে ভোলানা তুমি করো করুণা, হে ভোলানা তুমি করো করুণা। কেবা মর্ত ভুবনে নারী ভাসিয়া কদলির ভুরে আইলে দেবতাপুরে মানব হইয়া। কেবা তোমার মাতা পিতা, কেবা তোমার জন্মদাতা, কেবা তোমার প্রাণ ঈশ্বর, প্রকাশিয়া বলো মোর কাছে। প্রভু, চম্পলা নগরে ঘর, শ্বশুর মন চাষ সদাগর, তারই কনিষ্ঠ পুত্রাবধূ বেহুলা সুন্দরী। কি বললে? হে প্রভু। তাহলে তুমি ইন্দ্রের, তুমি নর্তকী ছিলে, তুমি হ্যাঁ তুমি নৃত্য জানো তুমি? অবশ্যই। আমার আরেক নাম নটরাজ। আমায় নৃত্যে প্রসন্ন করতে পারলে তোমায় আমি বর প্রদান করব। তাই হবে প্রভু, আমি তাই করব। তাহলে করো, তুমি নৃত্য করো তুমি। হো 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 রা 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 রা। ত্রিশূলে হাতি, ত্রিশূলে হাতি, ত্রিশূলে হাতি নাচে ভোলানা ও নাতি রে। ত্রিশূলে হাতি নাচে ভোলানা।
বাসন্তী সন্ধ্যায় দিকগুলো করিত পুষ্পিত উদ্যানে কি এক সুষুমাময়ী লাবণ্য লতিকা বিম্বধারা পিণ্যস্থ নিবি নিতম্বা হাস্যময়ী প্রকৃতির প্রতিমা তুমি অঙ্গের লাবণ্য রাশি শারদিয়া জোৎস্না সম আলোকিছে দিক দিগান্তর কিংবা কে সে আনন্দদায়িনী নবমান্দার মাল্লিকা অথবা কি পরিহরি প্রাণপতি একাগ্নি নদী এই কৈলাস ভূদরে নয়ন যুগল তোমারে করে ঢল ঢল কটাক্ষের সরে নাহি করে জড় জড় নাহি শক্তি ধৈর্য ধরিতে বল প্রকাশিয়া বিধুমুখী পাইব স্থান হৃদয়ে তোমার এই তো ও কোমর কোমল কলিকা নয়ন নয়ন হইল মিলন শুধু বেদমন্ত্র উচ্চারণ আর মালা বদল বাকি এসো আজ থেকে ছাড়িলাম পার্বতী আর গঙ্গা তোমায় লইয়া আমি হইব যদি আপনি আমার দিকে আরেকবারে আগানোর চেষ্টা করে তাহলে দাঁড়াও তুমি যে আমায় বড় চিনতে ভুল করলে তুমি আমি স্বয়ং কৈলাসপতি ত্রিজগতের নাথ আমি যার চোখের ইঙ্গিত হয় সৃষ্টি স্থিতি প্রলয় আমি মহাকাল আমি সেই ত্রিকালদর্শী এই মহাদেব কি নারী লোভী হতে পারে না তুমি ভাবলে কি করে মহেশ্বর আমি নারী লোভী নহে আমি স্বয়ং গোলকপতি আমি তাই তোমারে বলি তোমায় পরীক্ষা করছিলাম আমি প্রথম পরীক্ষায় তুমি উত্তীর্ণ লাভ করেছ চাহো চাহো কিবা চাও তুমি আমার কাছে মহেশ্বর আজ শুধু আমি চাই আমার পতি দেবতার প্রাণ ভিক্ষে তথাস্তু তাই হবে অপেক্ষা করো তুমি দেবর্ষি নারায়ণে নারায়ণ স্বর্গ মর্ত পাতাল তিনি ভুবন ঘুরে বেড়াই আমার ঢিকির বাহনে যাই যাই একবার কৈলাস হতে ফিরে আসি নারায়ণে নারায়ণ নারায়ণে নারায়ণ নারায়ণে নারায়ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নারায়ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
পুরাণে সাধু বার্তা জানাই তোমারই আমি। অসমে কিসের কারণে আমার সনদে বলছি কি? নিত্যদিন বিনার ছুরে গাও তুই মুখে করি নাম, ঢেকি বাহনে করিয়ে দিলে তুমি কৈলাস ভুদরে। তাকে দেখো মর্তভূমির কাছে যে নর্তকী, যার নৃত্যে আমি মুখরিত আমি। নারায়ণ নারায়ণ। তাই শোনো তুমি আমার আদেশ। কি আদেশ মামা? বহুদিন যাব দেবতা তো নৃত্যকে শ্রবণ করেনি, তাই সবাইকে তুমি আমন্ত্রণ জানাও। তারপর সবাই যেন আসে আমার এই কৈলাস ভুদরে। বেশ আরো শোনো, তুমি যা প্রেমের বাজারে গিয়ে তুমি নিয়ে আসবে বরমাল্য আর সিঁদুর। কি হবে মামা? কেন? নৃত্যের শেষে এই নর্তকীকে আমি বিবাহ করবো আমি। নারায়ণে নারায়ণ। বেশ মামা বেশ। এক মামি মস্তক মাঝে গঙ্গা মামি, দ্বিতীয় মামি চণ্ডী মামি, তৃতীয় মামি বুঝি হতে চলেছে। নারায়ণে নারায়ণ। বেশ তাহলে আসি। দাঁড়াও তো বলছি, এই আমন্ত্রণে সকল দেবী পাবে ঠিকই, কিন্তু এই আমন্ত্রণ তোমার মামিমা পাবে না। নারায়ণ নারায়ণ মামা, কেন পাবে না মামা? শোনো, তোমার মামিমা আমন্ত্রণ পেলে এই আমাদের বিবাহটা যে ভেঙে দেবে যে। কি বলছে মামা? ঘরের লোকজনকে যদি নিমন্ত্রণ না করা হয় তাহলে কি বিয়ে মানায়? তুমি আমার আদেশ শোনো, তোমার মামিমাকে আমন্ত্রণ তুমি করবে না। বেশ যথা আজ্ঞা। আসি মামা। দেখো দেখো, সেই শোনো শোনো শোনো। তাকে দেখেছো? এই নর্তকের পায়ে যা রূপ আছে কিনা, তোমার মামিমার সেটা মুখেও সে রূপ নেই। সত্যই বলেছিলাম মামা, সত্যই বলেছিল। আমার মামিমার মুখমণ্ডলের রূপ নাই, এই মর্দবাসী নারীর রূপ, যা রূপ রয়েছে এই চরণে, তাই না মামা? তাহলে আসি। এক এক করে 33 কোটি দেবদেবীকে সবাইকে আমন্ত্রণ করবো, আর অবশেষে ওই প্রেমের বাড়ি যাবো সঙ্গ সেতু কিনে নিয়ে আসবো। তাছাড়া শেষের দিকে গিয়ে আমার মামিকে বলে আসবো। কখনোই নয়। আচ্ছা আসি তাহলে। হ্যাঁ এসো। নারায়ণ নারায়ণ। কে বোঝে, কে বোঝে আমার লীলা? যে লীলা সৃষ্টি করেছিলাম আমি, আজই তার চূড়ান্ত করবো আমি। আমি স্বয়ং মহাদেব, আমি স্বয়ং ত্রিকালদর্শী, আমি স্বয়ং ত্রিকাল। নারায়ণে নারায়ণ। মা বাগো, তোমার চুল পেকেছে, দাঁত ঝরেছে, মাংস খেতে ঝুলে, আর বুড়ো বয়সে বিয়ে করার তোমার স্বাদ জেগেছে। দাঁড়াও তুমি, আমিও দেবর্ষী নারদ। অবশ্যই তোমায় ঝগড়া কেমন করে লাগাতে হয় শেষের দিকে লাগিয়েই দেখবো ভোলা বৈশ্বর মামার আর মামির দ্বন্দ্ব। তাই তো ভোলা বৈশ্বর মামায় বলেছে এক এক করে 33 কোটি দেবদেবীকে সবাইকে আমন্ত্রণ করবো। তারপর ওই প্রেমের বাজার যাবো, সেখান থেকে শঙ্খ সজু আমি করে করে নিয়ে আসবো। তারপর যাব আমি আমার মামির নিকট। তাই তো বিলম্ব করবো না। সর্বপ্রথম আমি ইন্দ্রদেবের কাছে যাবো নিমন্ত্রণ করতে, ইন্দ্রদেবকে নিমন্ত্রণ করে আসবো। তারপর পিতা ব্রহ্মদেব এক এক করে 33 কোটি দেবীকে সবাইকে আমন্ত্রণ আসবো। নারায়ণে নারায়ণ, নারায়ণে নারায়ণ, নারায়ণে নারায়ণ। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো। কৃষ্ণ নাম মধু নাম বদনে বলো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো। কৃষ্ণ নাম মধু নাম বদনে বলো।
দেখতে দেখতে বহুদিন গত হয়ে গেল। আমার প্রাণের চেয়ে প্রিয় অনিরুদ্ধ উষাকে নিয়ে গেছে আমার এই অমরাবতী থেকে। জানি না পদ্মাবতীর এখনো পুজো প্রচার হলো কিনা। দেখতে দেখতে 12 বৎসর পূর্ণ হতে চলেছে। অপেক্ষায় রত কখন পদ্মাবতী অনিরুদ্ধ উষাকে আমার এই অমরাবতীতে ফিরিয়ে দিয়ে যায়। নারায়ণে নারায়ণ, নমো নারায়ণ। শ্রী মধুসূদন নমো আসমানে ভাব মহামণি নারদ ঋষি। প্রণাম প্রভু। হঠাৎ আমরা অমরাবতীতে আগমন। অমরাবতী এসে একমাত্র উদ্দেশ্য ভোলা মশাই আপনার কাছে পাঠিয়েছে নিবন্ধন দেওয়ার জন্য। ইহার কারণ এটি মর্ত হইতে মানবিক কন্যা এসেছে, সেই মানবিক কন্যা নৃত্য করবে। তাছাড়া তার মানবিক কন্যা একটি সূক্ষ্ম বিচার হবে, তাহার জন্য এই নিন নিমন্ত্রণ। যদি তাই হয় এই মাত্র অমরাবতী ছেড়ে দিয়ে ছুটে যাব কৈলাসে ওই নিত্য সভা দেখিবার কারণে। বেশ, চলুন তাহলে। চলো, আর বিলম্ব করুন না। এই মাত্র আমি ওই ব্রহ্মলোকে যাব, পিতাশ্রীকে নিমন্ত্রণ দিয়ে আসবো। নারায়ণে নারায়ণ। সে কি এই হচ্ছে আমার ব্রহ্মপুরী। তাই দীর্ঘ 10 বছর হয়ে গেল যেদিন অমরাবতী হয়তো উষান্ত বিদায় নিয়ে যায়, একত্রে কখনো আমরা সকল দেবদেবী নিত্যগান পরিবেশন আর দর্শন করিনি। তাই ব্রহ্মপুরীতে কিছু করে বিশ্রাম নেব, দেখি কেউ আসে কিনা এই ব্রহ্মপুরীতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ
বলো। প্রণাম তবু চরণ। অশ্বতী ভব মোর পুত্র দেবশ্রী, পিতা গো, অসময়ে এই ব্রহ্মলোকে কিসের কারণ? পিতা গো, হ্যাঁ, আমি আপনার ব্রহ্মলোকে এসেছি একমাত্র উদ্দেশ্য, কি উদ্দেশ্য? ভোলামহেশ্বর মামা পাঠিয়েছে আপনার কাছে নিমন্ত্রণ দেওয়ার জন্য। কারণ? কারণ এই মর্তে দিকে মানবিকনা এসছে, সেই হ্যাঁ। মানবিকনার একটি সূক্ষ্ম বিচার হবে, সে কি বললো? আর সেই মানবিকন্যা ওই কৈলাসে নৃত্য করবে, ইহার নিমন্ত্রণ। সে কি বললে দেবশ্রী? দীর্ঘ ১২ বছর হয়ে গেল একত্র সকল দেবদেবীগণ কখনো নিত্যগণের দর্শন করিনি। সত্যই আজ যখন কৈলাস করে দেবাদিদেব মহাদেব নৃত্যের আয়োজন করেছে, এই মধ্যে ছড়ে যাব ব্রহ্মতক পরিত্যাগ করে তোমার সাথে সেই কৈলাস করে। বেশ, চলুন বেশ, তাই হবে। চলুন পিতাশ্রী। তুমি এগিয়ে চলো, আমি যাচ্ছি। নারায়ণে নারায়ণ। তাই তো আমি এক এক করে 33 কোটি দেবদেবীকে সবাইকে আমন্ত্রণ করেছি। এবার ভোলামশা মামাই বলেছিল তোমার মামিমাকে বলবে না। নারায়ণে নারায়ণ। যেদিন ঝগড়ার লাগাল নাহি পায়, যেদিন ঝগড়ার লাগাল নাহি পায়, ঘরের কোড়া টেনে ঠক ঠকি বাজায়। এই ক্ষেত্রে মূল ওই খেতে ফেলায়, গৃহস্থে গৃহস্থে ঝগড়া লাগায়। ব্রহ্মর পুত্র আমি, নাম নারদ ঋষি, ঝগড়ায় বিবাদে আমি থাকি খুশি। 203 ঝগড়া, নারায়ণে নারায়ণ। 203 ঝগড়া যদি আমি শুনতে পাই, 203 ঝগড়া যদি আমি শুনতে পাই, সমুদ্র পার গিয়ে হাত তালি বাজায়। নারায়ণে নারায়ণ। তাই তো আর বিলম্ব করবো না, আমি আমার মামিকে বলবো ঝগড়া বাঁধাবো, আর বিলম্ব করবো না। অতি শীঘ্র করে যাই না কেন, আমি আমার মামি নিকটে, মামিমা হে নিগো মানন্দ, দাও প্রভু আনন্দ, আরে নিরানন্দ লহ কারিয়া। নিরানন্দ লহ কারিয়া। হে নিগো মানন্দ, দাও প্রভু আনন্দ। হে নিগো মানন্দ, দাও প্রভু আনন্দ। নিরানন্দ নিরানন্দ লহ গাড়িয়া। নিরানন্দ লহ গাড়িয়া।
জগত জননী গো জগত জননী গো আমি ত্রিনয়নী দশভুজা জগত জননী গো ও জগত জননী গো দশভুজা জগত জননী গো ও জগত জননী গো জগত জননী গো ও জগত জননী গো জগত জননী গো ও জগত জননী গো আমি ত্রিনয়নী দশভুজা জগত জননী গো ও জগত জননী গো জগত জননী গো মামিমা
ভাগ্যের নারদের কণ্ঠেশ্বর মন কণ্ঠে ভেসে আসে, তবে কি আমার করতে পারবো নি? ভাগ্যের নারদ এসেছে। ভাগ্যের নারদ কোথায় তুমি? ভাগ্যের নারদ চলে কাঠের ঢিকি মামির কাছে চলে কাঠের ঢিকি মামির কাছে আর চলে কাঠের ঢিকি মামির কাছে চলে কাঠের ঢিকি মামির কাছে মামিমা ব্রহ্মপুত্র নারী সে কি ভাগ্যের নারদ? তোমায় একটা কথা বলবো ভাগ্যের নারদ। প্রত্যেক দিন আসো ভাগ্নে, বসো আসন পেতে। আজ কেন দেখে ভাগ্নে জলির অনুমাদে জলি যদি করে থাকো বলো মহারিষি, দুঃখ গুচাইবো তোমার মুখে ফুটাইবো হাসি। মামি শুনো, মামি শুনো, তুমি আমার দুঃখ ঘুচাবে? আচ্ছা বলো তো, ভোলা মশা মামা তোমায় বুঝি ভালোবাসে না? সে কি বলছো ভাগ্যের নারদ? তুমি তুমি ভুলে গেছো ভাগ্যের নারদ, ভোলা মহেশ্বর আমার জন্য যুগে যুগে অবতার হয়েছে। ভাগ্যের নারদ সে যে আমার পরম ঈশ্বর, আমার জন্য যুগে যুগে অবতার হয়েছে, তার জন্য আমি যুগে যুগে অবতার হয়েছি। কখনো কখনো চামুন্ডা, কখনো হরগৌরী, কখনো চণ্ডী, কখনো দুর্গা, আমি যুগে অবতার হয়েছি। সবই কিছু মিথ্যে, সবই কিছু মিথ্যে। নারায়ণে নারায়ণ। কি বলতে চাচ্ছ তুমি মামি ভাগ্যের গো, নারদ? তুমি আমি চোর বলে সম্ভাষণ করলে, হ্যাঁ আর আমি যদি বলি কি চুরি মামা যদি করছে, কি আমার মামা যদি চুরি করে তাহলে? তোমার মামা? হ্যাঁ। চুপ করো ভাগ্যের নারদ, কখনো হতে পারে না। নারায়ণে নারায়ণ। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মোছাই। ভাগ্যের নারদ মামি তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মোছাই। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মোছাই। মঙ্গল করো মঙ্গল করে, মলিন মোর মোছাই। শুনো বলো ভোলা বাসার মামার, আমি তোমায় গোপনে কথা বলবো। কি বলবে তুমি ভাগ্যের নারদ? যদি বা আমার কথা মামাকে না বলে তাহলেই বলবো। বেশ, তোমার কথা তোমার মামাকে আমি বলবো না। সত্যি বলবে না তো? হ্যাঁ। সত্যি বলবে না? না বলবে না? না। তোমার পিতা হিমালয়ের দিব্যি রইলে যদি বলে দাও তাহলে শুনো, বেশ, ভাই, শুনো। তাই তাই হবে ভাগ্যের নারদ। ও তুমি আমায় মামা বলো। ছাড়িয়া যাইবে গো, আরে ভোলা মহেশ, আরে নটনিকে নইয়া মামা হইবে দে শান্ত। কি বলছো তুমি? মামা ছাড়িয়া যাইবে গো ভোলা মহেশ, নটনিকে নইয়া মামা হইবে দে শান্ত। মামা ছাড়িয়া যাইবে গো। কি বলছো তুমি? কোথা হতে এলো মামি অবন নটনি, রূপে দেখে পাগল হলো দেব ষোলো পানি।
বলেছে সইতে পারবে তো? বলো। তাহলে শোনো। বলো। আর গঙ্গা ছাড়বো, কালী ছাড়বো, ছাড়বো পার্বতী, নটনিকে নইয়া মামা হইবে দেশান্তরী। সে কি বলছো তুমি? আর গঙ্গা ছাড়বো, কালী ছাড়বো, ছাড়বো পার্বতী, নটনিকে নইয়া মামা হইবে দেশান্তরী। চুপ করো। মামা ছাড়িয়া যাইবে গো ভোলা মহিষার, নটনিকে নইয়া মামা হইবে দেশান্তর। মামা ছাড়িয়া যাইবে গো, তুমি কি মামা বলছো? ছাড়িয়া যাইবে গো, মামা ছাড়িয়া যাইবে গো, মামা ছাড়িয়া যাইবে গো। স্তব্ধ হও ভাগ্যনারদ, স্তব্ধ হও। তুমি ভুলে গেছো আমি ত্রিনয়নী জগৎ জননী। এ কথা যদি সত্য হয় ভালো, যদি মিথ্যা হয় তোমাকে আমি করবই অভিশাপ। মামি গো, যাহা বলি সত্য বলি, মিথ্যা কখনো বলি। তাহলে শোনো ভাই, শোনো। বলো। আমি অদূরতে দেখেছি, কি দেখেছো? সেই মানবী কন্যা এমনভাবে নৃত্য করছে যাতে ভোলা মহিষা মামা আনন্দের মুখরিত। চুপ করো। তার জন্য তার সাথে নাকি বলবো আমি, বলো। আমি এক এক করে 33 কোটি দেবীকে সবাইকে আমন্ত্রণ করেছি। হ্যাঁ। প্রেমের বাজারে গেছি, সেখান থেকে শঙ্খ সেদুর ক্রয় করে নিয়ে এসেছি। সে নিয়ে কি হবে? ভোলা মহিষার মামা বলেছিল হ্যাঁ। তোমার মামিমাকে বলবে না। তাছাড়া বলি কি, বলো। তোমাকে ভালোবাসি বলে তোমাকে বলতে এসেছি। শোনো মামি, শোনো। বলো। আর ওই মানব করে এত অপূর্ব সুন্দরী রয়েছে, হ্যাঁ। যা তোমার মুখমণ্ডলের রূপ নাই, যা তোমার মুখমণ্ডলের রূপ নাই, তার রূপ রয়েছে জানো কোথায়? কোথায়? এই চরণ। চুপ করো। চুপ করো ভাগ্যনারদ, চুপ করো। চলো, আমি বুঝতে পেরেছি তোমার ছড়া কলা। একদিন যদি ঝগড়া রাস না পাও, শাশ্বত তুমি ঝগড়া বাঁধতে যাও। তুমি আজও এসেছো ঝগড়া বাঁধাতে। মামি গো, আমি ঝগড়া বাঁধেনি। তোমার যদি বিশ্বাস না হয়, আমি তোমার সম্মুখে দেখাতে পারবো। বেশ, তুমি আমায় নিয়ে চলো। বেশ চলো মামি। কোথায়? জয়া বিজয়া, তোরা আমার সিংহরাজ সাজিয়ে দে। আমি এ মুহূর্তে যাবো সেই দেব সবার মাঝে। ওরে আমি বলি না তরে, কি মামি? আরে চলো না রে আগমে রে। ওরে আমি বলি না তোরে, চলো না রে আগমে। আরে যেথায় আছে প্রভু ভোলানাথ আহারে, আরে যেথায় আছে প্রভু ভোলানাথ কি আহারে। আরে চুল পাকা দাঁত ভাঙা কে ঠাটি করেছে বুড়া। আরে লাজো লাগে না তারে ঘরে কি আহারে। ভোলা না ভোলা না ভোলা না ভোলা না। আরে চোল পাকা দাঁত ভাঙা কে ঠাট করেছে বুড়া। আরে লাজো লাগে না তারি ঘরে কি আহারে। ওরে আমি বলি নারো তোরে, চলো নারো আগমে। তাই তো আমি এক এক করে 33 কোটি দেবীকে সবাইকে আমন্ত্রণ করেছি। আর মামাকে বলেছিল তোমার মামিমাকে বলবে না। মামিকে করে বলেছি, এবার মামার মামির দ্বন্দ্ব দেখবেন নাকি? হা নারায়ণ নারায়ণ, সুস্বাগতম 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 মহাভাগা।
এত বিলম্ব কেন? তাহলে কি সকল দেবদেবী আমন্ত্রণ পায়নি? দেবর্ষি সংবাদ নিয়ে এলো না কেন এখনো? জয় বিষ্ণু, অপেক্ষায় থাকি। সুস্বাগতম 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 সুস্বাগতম। ভাগে নারদ, দেবর্ষি, হ্যাঁ মামা। সবাই এসেছে তো? হ্যাঁ সকলকে বলেছি নিমন্ত্রণ, কেউ কি বাদ দিনি তো? তাই বুঝি? হ্যাঁ। বেশ, ভাগে নারদ, যাব। বিলম্ব করো না। ওই আমি আত্মা শক্তি মহামায়া, আমি আত্মা শক্তি মহামায়া, জগতের মা, জগতের মা, আমি আত্মা শক্তি মহামায়া, আত্মা শক্তি মহামায়া, জগতের মা, জগতের মা, জগতের মা। আমি আত্মা শক্তি মহামায়া, আত্মা শক্তি মহামায়া, জগতের মা, জগতের মা, জগতের মা। কখনো কালী কখনো দুর্গা, কখনো কালী কখনো দুর্গা, ত্রিনয়নী মা, ত্রিনয়নী মা, ত্রিনয়নী মা। ভাগ্যে নারদ, তবে কিন্তু আমার মিথ্যে কথা বললি। মিথ্যে নয়, সত্য কথা বলেছি আমি। শোনো ভাবি শোনো, কোথায় সেনানি রয়েছে? এই দেখো একা করে 33 করে দেবদেবী সবাই নিজ নিজ আসনে বসে রয়েছে। ভোলা মহেশ্বর মামার বাম পাশে দেখো এটি অপূর্ব সুন্দরী নারী, সেও বসে রয়েছে। বেশ, তার আগে আমি প্রভুর চরণে আমি প্রণাম জানাবো। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোরে, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়।
তব জয় বুড়া। কল্যাণ হোক চণ্ডী, কল্যাণ হোক, কল্যাণ হোক তোমার। সে কি এখন যে আমি নটনীকে দর্শন করতে পারছি না, এক এক করে সর্বদেব দেবীকে দেখতে পাচ্ছি, সে নটনীকে আমি দেখতে পাচ্ছি না। তাই তো আমি ত্রিনয়নী জগজ্জননী, আমি ত্রিনয়নে দেখবো সে নটনী কোথায় রয়েছে। সে কি হরি নটনী, তুই আমার সম্মুখে আয়, না হলে তোকে আমি করবোই অভিশাপ। মা, না না দেবী, আমায় অভিশাপ করো না। সে কি, চুপ করো বুড়া, চুপ করো। বাহ, এই তোমার নীলা। আমি বলি শুনো বুড়া, তোর বুদ্রি পরি মোর ঘরে ভাত নাই, তোমার নৃত্য গীত চণ্ডী, বড় নারী নিয়ে তুমি আছো নিত্য গীতে, উপবাসে দিন যায় পেট পুড়ে তাতে, পারাচ্ছে ওরে বুড়া দুধে ভাতে খায়, ভাতে খায় কার্তিক গণেশর দৌলতে লটায়, লটায়। আমি বলি ভাঙ্গর বুড়া, তোর লাজ নাই, যে তোরে দেবতা বলে তার মুখে ছায়, মুখে ছায়, মুখে ছায়। মুখরা চণ্ডী তুমি এ ত্রিভুবনে জানে স্বামী নিন্দা ছাড়া আর কিছু নাহি জানো। চুপ করো, চুপ করো বুড়া, চুপ করো। বাচ্চাল পরো বুড়া, আরো পর রুদ্রেক্ষের মালা, ত্রিভুবনে সবাই তোমায় বলে পাকিলা ভোলা। শুনেছ নাকি গঙ্গা দুর্গাকে দেবে বনবাস, পর নারী নিয়ে তুমি করবে কি অবাক? চণ্ডী, সতী নারীর প্রতি যদি ধনহীন গলিত কুষ্ঠ ব্যাধি হয়, তপ সতীকে তো স্বামী ত্যায্য নয়। চুপ করো, বুঝেছি, এসব বেটা ওই নারদের কাজ। চুপ করো বুড়া, চুপ করো। ছাই বাস্য মাখো বুড়া, গুচরি পাড়ায় যাও, বড় নারী নিয়ে তুমি কর করতে চাও। হাড়িতে ভাত বুড়া টকবক করে, হাত পা ধুয়ে বুড়া অন্ন খাইতে বসে। নিঃস্বার্থ কেউরে বুড়া সবই অন্ন খাও, কার্তিক গণেশ আমার অন্নকে লড়াই। নটনী, তোর আত্মপরিচয় বল, কোথা থেকে এসেছিস? জয় মা দুর্গা, মা গো দুর্গা, দুর্গত নাশিনী তুমি গণেশের মাতা। জয় মা দুর্গা, মা গো দুর্গা, জগত জননী তুমি গণেশের মাতা। বংশে জন্ম আমার মানের কুমারী, বলি রাজা পিতামহ উষা নাম ধরি।
প্রভু গো, সে যে নটনে না মত্তধামের ভক্ত মোর চন্দ্র সদাগর, তার পুত্রবতী বেহুলা সুন্দরী। শুনেছিলাম নাকি তোমার মেয়ে পদ্মাবতী মত্তদের ধামে গিয়ে এখন মানুষের স্বামীকে বেড়াচ্ছে। সে যে চ্যাং ব্যাং খেত, কোথায় তোমার মেয়ে পদ্মাবতী? কেন দেব সর্বাল তোমার মেয়েকে দেখতে পাচ্ছি না প্রভু? অপেক্ষা করো দেবী। দেবর্ষি, হ্যাঁ মামা। যাও তুমি সিজুয়া ধামে যাও, জানাও তুমি আমার আদেশ আমার কন্যাকে সে যেন আসে এই কৈলাস ভুদরে। বেশ, যথাজ্ঞা মামা। যাও। বিলম্ব করব না, অতি শীঘ্র করে যাওয়াবি ওই সিজুবা, সেখান থেকে বোন মনসাকে আনবো। মনসা, কি আমি আমি দেবর্ষি নারদ। নারদা, হ্যাঁ, তব চরণী শতকোটি প্রণিপাত দাদা। কল্যাণ হোক, কল্যাণ বস্তু বোন। কিন্তু কিবা কারণে মোর পবিত্র সিজুয়া ধামে এসেছো দাদা? আমি বলি শোনো মনসা, আমারই বচন, তোমাকে যাইতে হবে কৈলাস ভুবন। না না দাদা, কোনো মতো আমি যাব না কৈলাসে। কেন যাবে না বোন? সকলে দেবী দেবতা মিলে মম স্থান দিয়েছি সিজুয়া ধামে। হ্যাঁ, সিজুয়া ধাম পরিত্যাগ করিয়া যেতে পারি না আমি ওই কৈলাসে। কেন বোন, কি হয়েছে তাতে? তুমি জানতে চাও? হ্যাঁ তুমি জানতে চাইছো দাদা আমি কিবা কারণে যেতে চাই না? হ্যাঁ বোন, হ্যাঁ বলো। আমি বলি শোনো দাদা, বলি যে তোমারই যত দুঃখের বিবরণ, দুষ্ট বেটা চন্দ্রধরে কাকালিতে মেরেছ মন, আহারে, সে তাপে হয়েছি অঙ্গে জ্বর। নারায়ণে নারায়ণ। জররবি সম তাপে উদয় হতে মাথা কাঁপে, কল্ল হইতে না খেয়েছি অন্ন পানি। আমি বলি শোনো দাদা, বলি যে তোমারই আমি তো না যাবো দাদা দেবসভার ভিতরে। পিতাকে বলিবে মনসা আসিতে পারবে না এই দেবসভার মাঝে। দাঁড়াবো মনসা, তোমার অঙ্গে জ্বর যখন হয়েছে, হ্যাঁ, কিন্তু যেই জ্বর তোমার অঙ্গে হয়েছে সেই জ্বর কিন্তু ঔষধে জানি। ওষুধ? হ্যাঁ, তুমি আবার ওষুধ জানো? সত্যই বোন। কি ওষুধ জানো দাদা? তাহলে তুমি কর্ণপিতে শোনো, বলো। আমি তবে ওষুধে বলে দিচ্ছি। শোনো শোনো, ও ভগ্নী, যদি সুস্থ হতে চাও, খাঁটি তিল তেল মস্তকে লাগাও, চিরতার পাতা দেহ সরম্ভে লেপিয়া, আর কাঁকুলির দাগ তো লোহা পুরাইয়া, স্টপ দাও! তার উপরে দাও নুন লেবুর জড়ি, ফোন নেবে কাঁকুলে বিষ হ্যাম তালের বাড়ি। দুধতে ঔষধও জানি, কাঁচা দুগ্ধ কাঁচা পানি যদি খাও প্রভাত সবই, মায়াবতী নিদ্রা যাও, জল হেনে হাতে পাও, কোন শিবে মারানো ছেলে। আমি বলি ভগ্নী জয় বিশ্বহরি, কি তোমার অভিসময়ে মায় বুঝিতে না পারি, ভিন্ন দেশে নদিকে আছে নৃত্য করে, না গেলে কাতরবাণী বলিবে তোমারে। কাতরণ হও ভগ্নী সঙ্গী দুইটা, বাপ যার পশুপতি অবিলম্বে দাতা, একজন দাস তার কুবের ভান্ডারী, ত্রিভুবনে বলে জনে ধন অধিকারী, হেন জন্য কন্যা তুমি জানিয়া বিশেষে, নর্তকী আসিয়েছে অসীম শাসে, তবে স্থানে পাবে ধন মনোবাঞ্ছিত, সেই কারণে নর্তকী জুড়েছে নিত্য গীত, দান হতে সংসারেতে আর ধর্ম নেই, ইহলোক পরলোক দান হতে পারে। স্টপ দাও! স্তব্ধ হও নারদা। তুমি ভাবলে কবে যে আমি যাব পূর্ণ দেবসভার মাঝে? অনেক শ্রেষ্ঠ চাঁদ সদাগণে মরে কাকালি ভেঙেছে, সকলে দেবদেবতার কাছে গিয়েছিলাম আমি দাদা, তারপর কেউ আমার বিচার করে দেয়নি। আর বণিক চন্দ্রধরের অপমানে আমি সিজুয়াধামে পথচারী বসে রয়েছি। সরোবর ভরসা। আমি বলি শোনো দাদা, মিনতি আমার, ব্যঙ্গ করো নাই আমার সিজুয়াধাম। চলে যাও দাদা, সিজুয়াধাম পরিত্যাগ করিয়া পিতা শ্রীক বলবি মনসা যাবে না ওই দেবসভারই মাঝে। নারায়ণ নারায়ণ, বেশ বেশ, তা যদি হয় তুমি জানা পারো ওই যেতে কৈলাসে, তাহলে মায়ার ঘুমিয়ে ঘুমিয়ে থাকো, আমি অবশ্যই যাচ্ছি। তোমার অঙ্গের জলের কথা ভোলা মহেশ্বরকে বাবা বলবো, দেবী মনসা আসতে পারবে না। মামা দেবর্ষি, চলুন মামা চলুন, কোথায় যাব? সিজুয়াই চলুন। কেন, কি হয়েছে? মনসার অঙ্গে জ্বর মামা, ও, চাকা চাকি জ্বর মা। মনসার গায়ে জ্বর? হ্যাঁ। দেবর্ষি, কি? ও তো আমারই কন্যা,
যে ছলনা মই ছলনা পড়ছে। কোনদিন শুনেছো তুমি যে দেবী দেবতার গায়ে জ্বর হয়? মামা আমি দেখলাম তো তাই চাকা চাকি বুঝি? জ্বর, কপালে আছে মাথায় নেই, হ্যাঁ, হ্যাঁ। মাথায় আছে গায়ে নেই, গায়ে আছে হাতে নেই। তাই বুঝি? হ্যাঁ। শোনো, কোথায় কার্তিক, গণেশ, যাও দেবর্ষি এদেরকে নিয়ে যাও। আসতে অস্বীকার করলে আমার কন্যা তাকে হস্ত বন্ধন করে নিয়ে এসো বেশ। আমার এই কৈলাস ভুদরে। যথাজ্ঞা মামা। যাও। চলো ভাই চলো, আমরা 3 ভাই মিলে যাব বন ভরসা করার জন্য। কেমন গজানন, তোর কুলার মতো কান, লম্বা নাক, একটা দন্ত আর এই বিশাল বড় ভুঁড়ি, তুই যেতে পারবি তো? হ্যাঁ পারবি। আর আর আমাদের কার্তিক তোর চলে যাবে ময়ূরবানে, আর গজানন চলে যাবে কিসে মুশিক বানে, আর আমি যাবো আমার ঢিকির বাহনে। চলো ভাই, এসো এসো। বন মনসা, সে কি আবার নারদদা কি এসেছে? নারদদা বোন কি বা কারণে আবার মরি সিজুয়া ধামে? আবার এসেছি বোন, তুমি আমি অপমান করে পারিছো, তাছাড়া ভোলা মশার আবার পাঠিয়েছি। দেখো তোমার কার্তিক ভাই এ কি কার্তিক গজানন দা? সাথে এসেছে। তবচরী শতকোটি প্রণিপাত দাদা। সাধু গণেশ দাদা, তবচরী শতকোটি প্রণিপাত। কার্তিকে গণেশে দেখি বিশ্বহরি বলে ডাকে, আজ কেন এত যত্র দাদা? কি বা কারণে 3 ভাই মিলে মনে সিজোয়া ধামে এসেছ? যত হবে বোন, এখানে তো নয়, ওই সিজুয়াই। এসো, সসম্মানে গেলেই ভালোই ভালো, না হলে দেই দেখো। তবে কি ভোলা করবে? মশা মা বলে সে তোমার হস্ত বন্ধন দিয়ে নিয়ে যাবো। এসো ভাই বোন। না! এ কি করছো তোমরা? এ কি করলে? নারদা, গণেশদা, এ কি করছো? এই মনুষ্যর হস্তি বন্ধন, এ কি করছো দাদা? বোন রে, যে যা কর্ম করে তার ফল তেমনি পাওয়া যায়। এ কি এসো, বন্ধনের যন্ত্রণা আর সহ্য করতে পারি না দাদা। সইতে যদি না পারো পূর্বেই চলে যেতে আবার উচিত ছিল। বন্ধনীর জালা সোহেনা পুরানি, মুক্তি করো কারিতি দাদা, ধরি চরণে মুক্তি কর গণেশ দাদা, ধরি চরণে। এসো বন্দনী রোজা সহেনা পুরানি, মুক্তি কর কারিতি দাদা, ধরি চরণে মুক্তি কর গণেশ দাদা, মিনতি আমারে। এসো ছেড়ে দাও, পারি না দাদা, গণেশ দাদা ছেড়ে দাও। মনসার হস্তে বাঁধন করেছে। যতগুলো ভক্ত এবং ভক্তমতী মায়েরা আছেন সকলে বন্ধন খুলে যান। বন্দনীর দারুণী যায় সহিনা পরাণী, মুক্তি কর নারদ দাদা, মিনতি আমারি। না, কার্তিক দা, বন্দনীর দারুণী জ্বালা সহিতে না পারি,
মিনতি আমারে মুক্তি করো গণেশ দাদা মিনতি আমার খুলে দাও দাদা মুক্তি করো দাদা খুলে দাও দাদা মুক্তি করো দাদা এসো বলছি দাদা আমার স্ত্রী বন্ধনী খুলো ছেড়ে দাও কোনো বোধই না আর সবই জ্বালা সহ্য করি না পারি বন্ধনের জ্বালা মুক্তি করো দাদা মিনতি আমার দাদা আমার চরণ করি মুক্তি করো দাদা খুলে দাও দাদা দাদা গো কি কার্তিক আমার হস্তের বন্ধন হইতে মুক্তি করো আমি তো খুলতে পারবো না বলে আমার সব মামা যদি বলে অনুমতি দেয় তাহলে খোলা যাবে কার্তিক গণেশ মনসার হস্তের বন্ধন তুমি খুলে দাও তোমরা পিতাশ্রী এসো তব আসন চরণে গ্রহণ করো এক এক করে সকল দেবদেবতাদের চরণে শতকোটি প্রণিপাত তাই পিতাশ্রী তাই পিতার চরণে আমি শতকোটি প্রণাম জানাবো ও নমঃ শিবায় ও নমঃ শিবায় প্রণামী জানা ও গোপিতা জানাই তব চরণে প্রণাম নাও পিতা মিনতি আমারে ও নমঃ শিবায় ও নমঃ শিবায় ও নমঃ শিবায় কল্যাণ হোক মা তোমার কল্যাণ হোক মা কল্যাণ হোক তোমার এসো কি বা মা। কারণে আসন এই গ্রহণ পুণ্যদেব সবার মাঝে নিয়ে এসেছো পিতা বলবো মা সবই বলবো বেহুলা এবার সকল দেবদেবীর সঙ্গে নৃত্য করো তুমি তাই হবে তাই হবে বেশ পিতা নিজের আসন গ্রহণ করি শারদ চাঁদ পাওনা বিপিনে ভরা কুসুমে গন্ধরে
সাধু সাধু জয় শারদ চাঁদ পাবনানন্দ আর শারদ চাঁদ পাবনানন্দ দিনে ভরালো সুরে গন্ধ রে আরে দিনে ভরালো কুসুমে গন্ধ রে আহারে 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 কিবা ফুল মল্লিকার মালতী আরে ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকার মালতী আর ফুল মল্লিকা মালতী জ্যোতি মধুকর হরণরে আহারে 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 কার্তিক নাচে আর গণেশ নাচে গাড়ি দিল আছে আর গণেশ কার্তিক নাচে আর গণেশ নাচে আরে কার্তিক নাচে আর গণেশ নাচে দেব শোভা মাঝে কার্তিক নাচে আর গণেশ নাচে দেব সভার মাঝে দেব কার্তিক নাচে আর গণেশ নাচে তালে তালে দেব গণে নাচে ইন্দ্র নাচে আর জমিরাজ নাচে ইন্দ্র নাচে আর যমরাজ নাচে ইন্দ্র নাচে আর জমিরাজ নাচে ইন্দ্র নাচে আর যমরাজ নাচে দেব শোভা মাঝে ইন্দ্র নাচে আর জমিরাজ নাচে দেব সভার মাঝে দেব ইন্দ্র নাচে আর যমরাজ যোগ নাচে মধুরে দেখো নাচিতে লাগিল নাচিতে লাগিল আর তালে তালে দেব বলে নাচিতে লাগিল আর তালে তালে নির্মল নাচিতে লাগিল আর দেহয়ুল ধ্বনি গো ধ্বনি গো আর দেহয়ুল ধ্বনি গো আর দেব সবার মাঝে দেখো গণয়নী গো আর দেব সবাই নাচে বেহুলা তা বলল ধনে গো
নাচে সবে দেব না হইল ধনী গো সবাই নাচে বেহুলা না হইল ধনী গো দে হইল ধনী গো হইল ধনী গো বলো হরি হরি গো বলো হরি হরি গো দেব গণেশ সবাই মিলে দে হইল ধনী গো সবাই সকল মিলে দাও হইল ধনী তা থয়া থয়া তিরগিতে নাচিন তা থয়া থয়া তিরগিতে নাচিন তা থয়া থয়া তিরগিতে নাচিন ভৈয়া ভৈয়া তিরগিতে নাচিন ও বাজে তিরগিতে নাচিন বাজে তিরগিতে নাচিন বাজে তিরগিতে নাচিন ও বাজে তিরগিতে নাচিন বাজে তিরগিতে নাচিন বাজে তিরগিতে নাচিন ও বাজে তিরগিতে 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 নাচিন বাজে তিরগিতে 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 নাচিন ও বাজে তিরগিতে 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 নাচিন বাজে তিরগিতে 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 নাচিন তা থয়া থয়া তিরগিতে নাচিন ভৈয়া ভৈয়া তিরগিতে নাচিন পিতাশ্রী পিতাশ্রী এ নৃত্য আমি দর্শন করতে আসিনি পিতা এই নৃত্য বন্ধ করতে বলো নর্তকীকে ছি ছি মনসা, এই তোমার কাজ মানবের সঙ্গে করবার কোন মুখে সাজে দেবের দেবতী হইয়া এই দেব সমাজে তুমি দেও আমাকে মহালাজ। এ কি বলছো এই তো বেহুলা বলছে তোমার নাগে নাগে তার স্বামীকে দংশন করে। মিথ্যে কথা পিতাশ্রী